শিক্ষা উপদেষ্টা ইনি আসলে যে খায় দায় ঘুমায় ছাড়া আর কি করে আমার জানা নাই আসলে। এই যে পুরো গোলযোগ হচ্ছে, এই সমস্ত কিছু দায় হচ্ছে এই শিক্ষা উপদেষ্টা। অভ্যুত্থানে আমরা এতগুলো শহীদ আমাদের রক্ত দিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার গঠিত হয়েছে তাদের ম্যান্ডেট ছিল শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীরাই আজকে রাস্তায় এখন অনশন করছে, অথচ যেই সরকার গঠিত হয়েছে তার এসি রুমে বসে বসে আয়েশ করছে, শিক্ষার্থীরা তার খবরও রাখছে না। আমার আসলে লজ্জা লাগে যেই ইন্ডিয়া গঠিত হয়েছে যে এই শিক্ষা উপদেষ্টা ইনি আসলে যে খায় দায় ঘুমায় ছাড়া আর কি করে আমার জানা নাই আসলে। এর আগেও দেখেছি আমরা এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নানা টালবাহানা করেছেন, তারাও আন্দোলনে এসেছেন। এই যে পুরো গোলযোগ হচ্ছে, এই সমস্ত কিছু দায় হচ্ছে এই শিক্ষা উপদেষ্টা। আমাদের একটা আক্ষেপের বিষয় হচ্ছে এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠন করেছি আমরা, একটা এনজিও মার্কা সুশীল সরকার ছাড়া কোনো কার্যকর সরকার গঠন করতে পারে নাই। এই সরকারের যারা আছে ইন্টারিম বডির হাতে গোনা দুই একজন ছাড়া সবগুলোই ধ্বজভঙ্গ, এবং তারা কাজে কর্মে কোনো কিছুই বুঝে না, কোনো কিছুই করে না, শুধু খায় দায় ঘুমায় আর সরকার টাকা নষ্ট করে। আমার লজ্জা লাগে, আজকে 48 ঘন্টা হয়ে গেছে এখানে ভাইরা অনশনে আছে, যে ভাইরা জুলাইতে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের একটা অংশ এখন আবার অনশনে বসছে মৃত্যু হওয়ার উপক্রম, অথচ এখনো পর্যন্ত তারা টনক নড়ছে না, অনেকে হসপিটালাইজড। এখনো পর্যন্ত শিক্ষা উপদেষ্টা তার ঘুম ভাঙছে না, এই ঘুম ভাঙবে কবে? আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের যে ভাইয়েরা এখানে আন্দোলন করছেন তারা শুরু থেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, এবং তারা শুরু থেকেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো ধরনের নিয়ম ভঙ্গ না করে আন্দোলন পরিচালনা করে আসছেন। তারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন, কিন্তু ধৈর্যের পরিচয় দেওয়া মানে এই না যে তারা আজীবন চুপ করে যাবেন, রাস্তায় পরে পরে মরবেন আর বলবেন ধৈর্য ধৈর্য। এই ধৈর্য কিন্তু বেশি দিন রাখা যাবে না। আর যদি শিক্ষার্থীরা তারা ধৈর্যের বাঁধ ভেঙে এমন কোনো কর্মকাণ্ড করে, সেই দায় কিন্তু পুরোপুরি এই শিক্ষা প্রতিষ্ঠান নিতে হবে। তারা আজকে রাস্তার পাশে বসে আছে, তারা কিন্তু রাস্তায় নামে নাই। এখানে যেই পরিমাণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু চাইলেই শাহবাগ ব্লক করে দিতে পারতেন, তারা কিন্তু চাইলেই যমুনা ঘেরাও করে দিতে পারতেন, কিন্তু রাষ্ট্রের কথা চিন্তা করে, দেশের কথা ভেবে তারা কিন্তু কোনো নিয়ম না ভেঙে অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে ধৈর্যের সাথে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করছেন। যদি আপনারা এই গণতান্ত্রিক পদ্ধতি ব্যাহত করেন, তাদেরকে বাধ্য করেন রাস্তায় নেমে জনভোগান্তি সৃষ্টি করতে, তাহলে এর পুরোপুরি দায় শিক্ষা উপদেষ্টা আপনাকে নিতে হবে।